স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মানে ৩, ৪ আর ৫ নম্বর শ্লোক নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আর দেখব যে এই প্রাচীন কথাগুলো থেকে আজকের জীবনের জন্য মানে কি পাওয়া যায়। একদম, আমাদের বিশ্লেষণগুলোও সেদিকেই ইঙ্গিত করে। ঈর্ষা, প্রতিযোগিতা, নিজেকে চেনা বা ধরুন লিডারশিপ, এই সব ব্যাপারে ঠিক পথ নির্দেশ পাওয়ার চেষ্টা আর কি। চলুন তাহলে শুরু করি কুরুক্ষেত্রের সেই ছবিটা দিয়ে। দুর্যোধন দুই পক্ষের শক্তি দেখছেন আর দ্রোণাচার্যকে বলছেন পাণ্ডব সেনার কথা। এটা তো ৩ নম্বর শ্লোকে। হ্যাঁ, শ্লোক 1.3 দুর্যোধন যখন বলছেন তোমার বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন দিয়ে সাজানো পাণ্ডব সেনা। কথাটার মধ্যে একটা কি বলে খোঁচা আছে, একটা ঈর্ষার ভাব, তাই না? হ্যাঁ, মানে ধৃষ্টদ্যুম্ন তো শুধু দ্রোণের শিষ্য নন, ওন পুরনো শত্রু দ্রুপদেরও ছিলে। ঠিক, এখানেই দেখুন বাস্তব জীবনের একটা ছবি। যখন আমরা অন্যের সাফল্যে তার যোগ্যতার চেয়ে অন্য কারণ খুঁজি বেশি, মানে পরিচিতি বা অন্য কোনো যোগাযোগ। হ্যাঁ, শিক্ষাটা হলো অন্যের কৃতিত্বকে ব্যক্তিগত বিদ্বেষ দিয়ে না দেখা, বরং শেখার চেষ্টা করা। প্রতিদ্বন্দ্বীকে ছোট করলে আসলে নিজের বিচারকেই ছোট করা হয়। এটা খুব জরুরি কথা। আচ্ছা, এই যে দ্রোণাচার্যকে বলা, এটা কি শুধু ঈর্ষা, নাকি দুর্যোধনের নিজের ভেতরের কোনো মানে নিরাপত্তাহীনতাও কাজ করছিল? গুরুকেই তো মনে করিয়ে দিচ্ছেন তার পুরনো সিদ্ধান্তের কথা। হতে পারে এটাও শেখার যে ব্যক্তিগত সম্পর্ক পুরনো শত্রুতা, এই যেমন ধরুন দ্রোণ আর দ্রুপদের ব্যাপারটা, হ্যাঁ, সেগুলো যেন জ্ঞান বা যোগ্যতার বিচারকে আড়াল না করে। আসলে অহংকারটাই সমস্যা, ওটা বাস্তবতাকে দেখতে দেয় না। ঠিক। আর এই বিষয়টা কি পরের শ্লোকে আরো পরিষ্কার হচ্ছে, ৪ নম্বর শ্লোকে। একদম, শ্লোক 1.4 দেখুন দুর্যোধন কিন্তু পাণ্ডবদের শক্তিকে অস্বীকার করছেন না, মোটেই না। আচ্ছা, তিনি ভীম, অর্জুনের মতো মহারথীদের নাম করছেন, মানে যারা একাই বিশাল শক্তির সমান। এখান থেকে জীবনের শিক্ষাটা হলো যে কোনো অবস্থায় প্রতিপক্ষের শক্তিটাকে ঠিকমতো বোঝাটা খুব দরকারি। হ্যাঁ, এটা ঝুঁকি বুঝতে তো সাহায্য করে, নিজের প্রস্তুতিতেও কাজে লাগে। অবশ্যই, কোথায় খামতি আছে সেটাও বোঝা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে। দুর্যোধন একদিকে শত্রুর শক্তি বুঝছেন, যেটা বেশ বাস্তববাদী মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তার কথায় সেই আগের মানে ঈর্ষা বা অহংকারের ছোঁয়াও তো থাকছে। এই যে স্ববিরোধিতা, এটা থেকে কি বুঝবো আমরা? এটা কি শুধু কৌশল? খুব ভালো প্রশ্ন। এটাই দুর্যোধনের জটিলতা। দেখুন, তিনি তথ্যটা নিচ্ছেন, বিশ্লেষণ করছেন, কিন্তু তার আবেগগুলো তাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক, ঈর্ষা, অহংকার, এগুলো। শিক্ষাটা হলো শুধু তথ্য বা ফ্যাক্টস জানাই যথেষ্ট নয়, সেই তথ্যের ওপর ভিত্তি করে নিজের আবেগগুলোকে সামলে তারপর সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটাই আসল চ্যালেঞ্জ। হ্যাঁ, একজন লিডারের জন্য এটা খুব জরুরি। শুধু অন্যের শক্তি জানলে হবে না, নিজের ভেতরের দুর্বলতা, নিজের সীমাবদ্ধতাগুলোও জানতে হবে। দুর্যোধন এখানেই মানে ব্যর্থ হয়েছিলেন। অর্থাৎ শক্তি জানা আর শক্তি নিয়ে অহংকার করা বা ভুল পথে চালিত হওয়া দুটো আলাদা জিনিস। একদম, এই পার্থক্যটা বোঝা খুব দরকার। আর এই প্রসঙ্গেই বোধহয় ৫ নম্বর শ্লোকটা আসে, যেখানে তিনি নিজের দলের শক্তির কথা বলছেন। ঠিক তাই, শ্লোক 1.5-এ তিনি এবার নিজের পক্ষের বীরদের নাম করছেন। ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, এদের মতো মহারথী। বাহ! এখান থেকে জীবনের জন্য শিক্ষা হলো কঠিন সময়ে শুধু অন্যের শক্তি নয়, নিজের ক্ষমতা, নিজের সম্পদ আর পাশে থাকা অভিজ্ঞ মানুষজন, এদের গুরুত্ব বোঝা। এটা তো আত্মবিশ্বাস দেয়। অবশ্যই, কিন্তু এখানেও একটা সতর্কতা জায়গা আছে। সেটা কি? সুষম মূল্যায়ন, মানে ব্যালেন্সড অ্যাসেসমেন্ট। নিজের শক্তি জানা ভালো, কিন্তু সেই জ্ঞান যদি অহংকারে বদলে যায় তাহলে বিপদ। হ্যাঁ, তাহলে ন্যায়ের পথ থেকে সরে যাওয়ার ভয় থাকে। দুর্যোধনের ক্ষেত্রে এটাই হয়েছিল। নিজের শক্তি দেখে তিনি হয়তো আরও বেশি কনফিডেন্ট হয়েছিলেন, কিন্তু সেই কনফিডেন্স তাকে ধর্ম বা ন্যায়ের পথে রাখেনি। মানে শক্তির উপলব্ধি আর শক্তির অহংকার, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম রেখা আছে। একদম, সেই ভারসাম্যটাই আসল। তাহলে এই 3টে শ্লোক যদি আমরা একসাথে দেখি, মনে হচ্ছে দুর্যোধন তথ্য বিশ্লেষণে খারাপ ছিলেন না, কিন্তু তার ভেতরের ওই ঈর্ষা, অহংকার,
এগুলো তাকে ঠিক বিচার করতে দেয়নি। নিঃসন্দেহে এটা আজকের দিনে যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের জন্য একটা বড় শিক্ষা। সারসংক্ষেপে বললে এই শ্লোকগুলো আমাদের শেখাচ্ছে ঈর্ষা ছেড়ে অন্যের ভালো থেকে শেখা, জ্ঞানকে ব্যক্তিগত সম্পর্কের ওপরে রাখা, প্রতিপক্ষ আর নিজের শক্তিকে বাস্তবসম্মতভাবে মানে আবেগ ছাড়া মূল্যায়ন করা, আর সবশেষে আত্মবিশ্বাসের সঙ্গে বিনয় রাখা। এগুলো শুধু পুরনো দিনের গল্প নয়, একেবারে জীবনের জন্য গাইডলাইন। ঠিক তাই, খুবই কার্যকরী জীবন দর্শন। সত্যি আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। আমাদের হাতে থাকা তথ্য বলছে এরপর গীতার 2য় অধ্যায়ে কর্মযোগ আর আত্মজ্ঞানের কথা আছে। নিষ্কাম কর্ম মানে ফলের আশা না করে কাজ করা, আর আত্মজ্ঞান মানে নিজেকে জানা। হ্যাঁ, যা অর্জুনের দ্বিধা কাটাতে সাহায্য করেছিল। প্রশ্নটা হলো, এই কর্মযোগ বা আত্মজ্ঞান আজকের দিনের যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা আলোচনা করলাম, ধরুন ঈর্ষা, এই যে অসুস্থ প্রতিযোগিতা বা নিজের প্রতি সন্দেহ, এগুলো মোকাবেলায় কিভাবে সাহায্য করতে পারে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন, গভীর প্রশ্ন। এই ভাবনাটা সবার জন্য রইল। আজ তাহলে আসি। ধন্যবাদ, নমস্কার।